ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি। ভিডিওতে দেখানো সকল স্থান, কাল, চরিত্র কাল্পনিক, যা বাস্তবের সাথে কোনো মিল নেই। আশেপাশে কেউ নাই তো কামড়া হাইরে নেই। রক্ত সিআইডি। হ্যালো, মার্ডার হয়েছে? হ্যাঁ, আমি এক্ষুনি আসতেছি। হ্যালো, জি স্যার বলেন। কেস আছে? 1 বছর পরে কেস পেলাম। স্যার থাক। রক্ত তরতাজা, তার মানে বুঝছো দয়া? জি স্যার। কি বুঝছো? মনে হয় ঘুমাইতেছে। এটা ঘুমায় নাই দয়া, মার্ডার হইছে, মার্ডার। পাতা লাগাও, পাতা লাগাও। লোকরে কে খুন করছে? দয়া, অভিজিৎ, পাতা লাগাও। স্যার, জয়নান খাবেন না পরে খাবেন? আগে কইছি আরে চাকরি তো বাদ দিয়ে দেন স্যার। অভিজিৎ, এই পাতা সেই পাতা না। খুঁজ লাগাও অভিজিৎ, খুঁজ লাগাও। জি স্যার, জি স্যার। মার্ডারটা সর্বপ্রথম দেখছে কে? নিচে কিছু আছে কিনা টিয়া বসে? স্যার আমি তো দেখলাম রক্ত রক্ত বের হইছে। আরে সেটা বলি নাই, মার্ডার স্পটে সর্বপ্রথম কে ছিল? স্যার আমি জানি না। তুমি কি জানো? না স্যার, আমিও জানি না। আমাদের ফোনটা দিছে কে? এই বেটা, তুই মার্ডার করছিস কে? না না স্যার, আমি তো স্যার মার্ডার করি না। সকালে স্যার তো আমি আকবার আইছি, আকবারের গাছের উপরে দিলাস। দাঁড়া অভিজিৎ, এইভাবে হবো না। ওরে এইভাবে বুঝাইতে হবো। এই ওরে কেটে একটা গুলি করে দেই। না না না, দাঁড়াও। গুলি করা যাব না, বাজেট সংকট। আর একটা জিনিস খেয়াল করছো? কি স্যার? ও কিন্তু লাশটা পয়রা পাইছে, তার মানে বুঝছো? মানুষ টাকা পয়সা পয়রা পায়, কিন্তু ও লাশ পয়রা পাইছে। তার মানে তুই খুনি? না দয়া, তার মানে লাশটা ওই সর্বপ্রথম দেখছে। ও স্যার। ডক্টর ফুরকা মানুকে ফোন লাগাও। হ্যালো, ডক্টর ফুরকা মানু, একটা মার্ডার হয়েছে, তাড়াতাড়ি স্পট আসতে হবে। হ্যাঁ মার্ডার, আমি রেডি। ডক্টর, হ্যাঁ, লাশটাকে পাতা লাগাও, লাশটাকে পাতা লাগাও, দেখো খোঁজ লাগাও কি হয়েছে লাশের। স্যার ওইখান থেকে এটাই তো বুঝতাছি না, কোনো কিছু সমস্যা আছে এটার মধ্যে। এই বেটা, তুই কান্দোস কে? তোর আত্মীয় স্বজন লাগে নাকি? স্যার আমার তো লাস্টের দেখে খুব মায়া লাগতাছে। ওর বইয়ের যে এরপরে কি হবো স্যার। অভিজিৎ, কাহিনী কিছু বুঝছো? তার মানে কিছু এখানে গড়বড় আছে, কিছু গড়বড় আছে। ডক্টর ফুরকা বানু, তুমি আমার সাথে এদিকে আসো, তোমার সাথে কথা আছে। এসিবি কিছু বুঝলা তুমি? আমার তো মনে হচ্ছে এই কেসের মধ্যে অনেক বড় ষড়যন্ত্র চলছে। এটা যেভাবেই হোক সলভ করতে হবে। অবশ্যই আমরা ফরেনসিকে নিয়ে এই জিনিসটাকে, তুমি দেখো ডিএনএ টেস্ট করো। তোমার কি মনে তোমার কি মনে কেরা কত পাইছস দে। স্যার আমি ওর কাছে ফোন আছে। আমি গুলি করে দেই স্যার। তুই আমরা গুলি করবি মানে বেটা? এটা ডক্টর ল্যাবে নিয়ে টেস্ট করতে হবে। তুমি চেক করো কয়জন মানুষের ডিএনএ আছে। স্যার আমি লাস্ট কি করবো স্যার? লাস্ট কি নিয়ে যাবো না সে যাবো? এই লাস্টটা আমি কেমনে নিমু? পাবো স্যার স্যার
ওরা নিয়ে গেছি এক গ্লাস পানি খেয়ে তো ভাই হ্যাঁ এত দূরে কেউ তোরা স্যার দোকানে যাই এই দোকানে কুস্ত করবো হ্যাঁ দয়া কুস্ত করবো এই বিচ্ছি দে পান্ডে দয়া এসিপি তুমি না আমি পানি তো খাবারই দিলেন না, এটা সিগারেট খাওয়ান। একটা চোর দিয়ে দাঁত ফালা দেবো। এ পর্যন্ত আমরা একটা কেস সলভ করতে পারছি, বাজেট নাই আমাদের, এই কথাটা বুঝতে হবো। তাছাড়া আমরা এনে কেন যে মনে হয় বসে আছি, আসামি ধরতে আইছিলাম। আসামি তো গেল গা, চল চল, চল। এই, ধর, catch him! সিআইডির হাত থেকে বাঁচাই ইম্পসিবল। বল, সব সত্যি কথা বল। স্যার 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 আমি তো স্যার কিছু করি নাই, খালি পলায় পলায় দেখতেছিলাম আপনারা কি করতেছিলেন। কাছে গেলে যদি গুলি করে দিতেন, সিআইডি দেখে আমি ভয় পাই স্যার। দয়া অভিজিৎ, তার মানে বুঝছো কিছু? আসল আসামি ও না, আসল আসামি আরেকজন। হ্যালো, ডক্টর ফুরকা বানু? কি? ডক্টর ফুকা বানু, আপনি এগুলা কি করলেন? এটা আমার ড্রিঙ্কস। ও আচ্ছা, চিয়ার্স। এই রে মুত মুত মুত। শালা খাঙ্গা। মুত, আমার তো মনে হয় ডক্টর ফুরকা বানুর মা। শোনো, দেখো আরে অভিজিৎ, দয়া, তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? ওকে ধারালো অস্ত্র দিয়ে গলাটা কাটা হয়েছে। জি স্যার, জি স্যার। না এসিবি, তুমি বুঝো নাই। ওকে প্রথমে গুখানো হয়েছে, তারপর ওর বুতা দাও দিয়ে ফেসানো হয়েছে। তার মানে বুঝতে পারছো দয়া অভিজিৎ, এখন আমার কাছে সব ক্লিয়ার। এই খুনটা ডক্টরই করেছে। হ্যাঁ, আসামি তুই। আমি ডাক্তার, আমি তো এগুলাই পরীক্ষা করি। এর জন্য আমরা কইছি দিনের বেলা হুক না খায়েন না। লাস্টটা দেখছেন কিভাবে কুবাইছে, আমার লাশ দেখে তো আমার কান্না নাইতেছে স্যার। না জানি এখন ওর বউয়ের কি হবো। দয়া, ওর আত্মীয় স্বজনকে এক্ষুনি ফোন দাও। স্যার আমার ভাইটা অনেক ভালো ছিল স্যার, 5 বছর পর স্যার বিদেশ থেকে আইছে, আপনারা এটা দেন স্যার। আমাদের উপর আস্থা রাখেন, আমরা এটা দেখবো। আপনাকে আশ্বস্ত করলাম, ইনশাল্লাহ আমরা এটার সঠিক বিচার করব, সঠিক তদন্ত করে আপনার ভাইয়ের খুনি এবং আপনার হাজবেন্ডের খুনিকে আমরা খুঁজে বের করব। থাকেন। আপনার হাত কাটলো কিভাবে? স্যার মাঠে কাজ করতে গেছিলাম, হাতটা কেটে গেছে স্যার। গরিব মানুষ কাম করে। হ্যালো এসিবি, এই লাশের রক্তের সাথে তার একটি রক্তের মিল পাওয়া গেছে। হয়তোবা তোমাদের জন্য এটা গুড নিউজ হবে। এই রক্তটা হবে তারই কোনো রিলেটিভ, কোনো লোক, মানে তার ফ্যামিলিরও হইতে পারে। আর বাকিটা তোমাদের কাজ, বাকিটা তোমরা সামলাও। দয়া, অভিজিৎ, ক্যাচ হিম। ধরছি স্যার, স্যার ধরছি, স্যার ধরছি। স্যার বললেন কে? তুমি লুচ্চামি করো, এই জন্যই তো আমাদের অনেক কোনো মেয়ে অফিসার থাকে না। স্যার স্যার আমি কি করছি স্যার? স্যার সত্যি কথা বল। আমার ছিল আমার ভাবির সাথে বড় প্রিয়া, হঠাৎ করেই দেশে ফিরে ভাই আমাদের হাতে নাতে ধরে ফেলে। ভাই তুই এই কাজটা করতে পারলি? তারপর হুট করে কেমনে যেন কিভাবে আমার ভাইয়ের আমি নিজেই মেরে ফেলাইলাম। সিআইডির হাত থেকে বাঁচা অসম্ভব। চল এখন সারা জীবন জেলের ভিতরে দেখাবি। হ্যালো, খুন?